আসসালামু আলাইকুম। আজ থেকে আমরা অ্যাডভান্স সিএস এর কিছু দারুণ পাওয়ারফুল সিলেক্টর সুডো ক্লাস সম্পর্কে জানবো। সো আমরা অলরেডি সিএসএস এর অ্যাডভান্সে চলে এসেছি। তো চলুন আর দেরি না করে কোড এডিটরে চলে এসেছি আমরা এবং প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে শিখে ফেলি। হোভার যেটা আমরা অলরেডি শিখেছি সেটা আমরা আর দেখবো না। তো আজ দেখবো হচ্ছে ফোকাস, এনটিএস চাইল্ড এবং আছে নট। সো আমরা দেখবো হচ্ছে ফোকাস, অ্যান্টি চাইল্ড আর আছে নট। নট এই তিনটা যে সুডো ক্লাস রয়েছে সেটা আমরা দেখবো। ওকে, এই সুডো ক্লাস গুলো আমরা দেখবো, এর সাথে আরো কিছু সুডো ক্লাস রয়েছে যেগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখবো, যেমন রয়েছে আপনার বিফোর, আফটার, এমন আরো কিছু সুডো ক্লাস রয়েছে যেগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখবো। আজ আমরা এই তিনটে জিনিসই শিখবো। ওকে, তো আমরা প্রথমে চলে আসি ফোকাসে। সো ফোকাস ধরুন একটা ইনপুট ফিল্ড আছে, যখনই আমরা ক্লিক করব ইনপুট ফিল্ডে তখন সেটা হাইলাইট হয়ে যাবে। ওকে, এটা করার জন্য আমরা ব্যবহার করি ফোকাস। সো আমরা যদি একটা এক্সাম্পল নিই, আমরা একটা ইনপুট ফিল্ড নিই, স্টিমারে যে আমরা এখানে একটা ইনপুট ফিল্ড নেব, ইনপুট টাইপ টেক্সট প্লেসহোল্ডার টাইপ হিয়ার আমরা একটা ক্লাস নেব, এর ক্লাস ইনপুট বক্স। ওকে, সো ইনপুট বক্স নিলাম, আমরা এখানে ক্লিক করলেই আমাদের একটা হাইলাইট হবে। ঠিক আছে, হাইলাইটটা কি হবে, আমাদের প্যাডিংটা বাড়বে এবং একটা বর্ডার কালার আসবে। ওকে ওকে, সো আমরা ফোকাস করলে ব্যাকগ্রাউন্ডে যেখানে ই করলে আমরা এখানে ফোকাস করলে, ফোকাস মানে আমরা যখন একটু মাউসটা নিয়ে উপর নিয়ে সেটা সবার যখন ক্লিক করব তখন হচ্ছে এটা ফোকাস। সো আমরা ফোকাস করার পরে এটার ব্যাকগ্রাউন্ড গ্রিন হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা এখানে একটু সিএস লিখি, রিপোর্ট বক্স প্যাডিং 10 পিক্সেল। ওকে, তারপর আমরা দিব হচ্ছে বর্ডার 2px সলিড গ্রে। ঠিক আছে, সো আমরা এটা দিয়ে দিছি। সো আমরা এটা কালার চেঞ্জ করে দেখতে পারি আমাদের এখানে কাজ করছে কিনা। ওকে, সো আমাদের এখানে কাজ হচ্ছে না, তার মানে আমাদের এখানে কোথাও ভুল রয়েছে। আমরা এটা কপি করে নেব, আমরা এই ইনপুট বক্স একসাথে লিখি। ওকে, সো আমরা ক্লাসটা এখানে না দিয়ে, টাইপের পরে না দিয়ে আমরা এখানে দিতে পারি আইডির এখানে দিতে পারি। ওকে, ক্লাস ইনপুট বক্স, আমরা এটা এখান থেকে বাদ দিয়ে দেবো। ওকে, সো আমরা এটা এখানে দিয়ে দেবো। ওকে, সো আমাদের এখানে না হওয়ার কারণটা কি, সো আমাদের চলে এসেছে, আমরা এখানে ওই জায়গায় কিছু কোড লিখে এসেছিলাম সেজন্য আমাদের আসছিল না। তো আমাদের চলে এসেছে 10 পিক্সেল এসে। এখন আমরা হচ্ছে ফোকাস কিভাবে ইউজ করতে সেটা দেখবো। সো আমরা এখানে দেবো ইনপুট বক্স, তারপরে নেবো হচ্ছে আমরা কলন, এরপরে নেবো হচ্ছে আমরা ফোকাস। ফোকাস নেওয়ার পরে আমরা এখানে দেবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, কোন কালার, গ্রিন, এবং আমাদের আউটলাইন থাকবে হচ্ছে নান হয়ে যাবে, নান। এবার আমরা যদি একটু কোডে আমরা এখানে ফোকাস করি তাহলে আমরা দেখতে পারবো চেঞ্জ হয়ে যাচ্ছে। সো দেখা যাক চেঞ্জ হয়ে গেছে। ওকে, দারুন। সো আমরা যেখানে ক্লিক করব তখনই চেঞ্জ হয়ে যাবে, তখন আমরা এখানে লিখতেও পারবো। ওকে, তার মানে আমাদের হাইলাইট হচ্ছে। ওকে, সো
ইউজার ক্লিক করলে ফিল্ডের বর্ডার হয়ে যাবে সবুজ এবং ইউজার ফোকাস পেশোটো ক্লাসের যে ছোটো ক্লাস সেটার কাজ করবে। ওকে, তারপর যদি আমরা আসি এনটিএস চাইল্ড, ধরুন আমাদের এনটিএস চাইল্ডটা কি, এখন আসি একটু ইন্টারেস্টিং জিনিসে। এনটিএস চাইল্ড ধরুন একটি লিস্ট আছে, আমরা চাই প্রত্যেক বিজোড় নাম্বারের আইটেমের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে। ওকে, সো আমরা এরকম একটা সিস্টেম আছে, আমাদের ধরুন একটা লিস্ট আছে ইউএল এলআই এটা অন অন টু থ্রি ফোর। সো আমাদের এরকম একটা লিস্ট আছে। এখন আমরা চাচ্ছি এই লিস্টের যে আমাদের যে বেজোড় সংখ্যাটা রয়েছে 1 3, ওকে, এটার কালার হয়ে যাবে। আর যে দুটো রয়েছে জোড় সংখ্যার তার কোনো চেঞ্জ হবে না, শুধু আমরা বেজোড় সংখ্যাগুলোকে স্টাইল করতেছি। তাহলে কিভাবে করতে পারি? তাহলে আমরা করতে পারি, আমরা এখানে নেব এলআই এনটিএইচ চাইল্ড, এর ভিতরে বলে দেবো আমরা ওড। ওড মানে বিজোড় সংখ্যাগুলো, ওড যেগুলো রয়েছে সেগুলোর কালার চেঞ্জ করো, করে দাও, কি করে দাও, ব্যাকগ্রাউন্ড কালার কালার রেড করে দাও। সো রেড হয়ে গেছে। সো আমরা জানি একটা ইনলাইন ব্লক লিস্ট, সেজন্য আমাদের ফুল উইথ পর্যন্ত চলে গেছে। তো এটা কোনো বিষয় না, আমরা যেটা শিখলাম সেটা। সো আমরা যদি ওড মানে বিজোড়, আমরা যদি হচ্ছে জোড় সংখ্যাগুলোর কালার চেঞ্জ করতাম, তাহলে আমরা এখানে লিখতে পারি ইভেন, তার মানে আমাদের এখানে জোড় যে নাম্বারগুলো রয়েছে সেগুলোই চলে আসে। ঠিক আছে, সো আমাদের এখানে জোড় কোনটা কোনটা আছে, প্রথমটা বিজোড়, দ্বিতীয়টা জোড়, আর লাস্টেরটা জোড় সংখ্যা। তো এইভাবে আমাদের এনটিএস চাইল্ড কাজ করে। আমরা এখানে সিলেক্ট করে দিতে চাই একটা, সেটাও বলতে আমাদের বলে দিতে পারি 4 নম্বর, তাহলে 4 নম্বরটা চলে আসবে। সো আমরা এনটিএস চাইল্ডটাও শিখে ফেললাম। এরপরে আমাদের রয়েছে আছে নট। নটটা কি কাজ করে, এখন ধরুন একটার ভিতরে মধ্যে দিয়ে কয়েকটা বাটন আছে। ওকে, ডিবের ভিতরে কয়েকটা বাটন আছে, আপনি সব বাটনে স্টাইল দিতে চান। ওকে, সব বাটনে ধরেন আপনার এগুলো রয়েছে, আপনি সবগুলোতেই স্টাইল করতে চাচ্ছেন, আইটেম রয়েছে সবগুলোতে আইটেম করতে চাচ্ছেন, তো 4 নম্বরটাই কোনো স্টাইল করতে চাচ্ছেন না। সেটার জন্য কি করতে পারবেন, সেটার জন্য আপনি করতে পারেন এরকম লিস্ট নিতে হবে, সেটার জন্য নট ইউজ করতে হবে। নট যে ছোটো ক্লাস রয়েছে সেটা ইউজ করতে হবে। সেটা কীভাবে করতে পারি, তার জন্য আমাদের এখানে লিখতে হবে, আমরা এখানে ক্লাস নেব ক্লাস লিস্ট, আর আমরা একটাই লিখবো আছে, আমরা 3 নম্বরটাই কোনো কিছু করতে চাচ্ছি না। ওকে, সো আমরা 3 নম্বরটাই দিব আছে নো। ওকে, দুটো ক্লাস নিছি। সো আমরা যদি এখানে এক্সাম্পলে আসি, সো আমরা এখানে এক্সাম্পলটা উঠাই দিই এখানে এটা থেকে। ওকে, সো এবার যদি আমরা এখানে লিখি এলআই নট, নট কোনটা, আমরা নো যেটা রয়েছে সেটাই কোনো কালার করতে যাচ্ছেন। ওকে, নো, আমরা কি করবো, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো একটা গ্রিন। ওকে, সো কালার হোয়াইট। সো আমাদের এখানে সবগুলোই কাজ হচ্ছে। যদি আমরা একটু অন্যভাবে এক্সাম্পল নিই, আমরা যদি একটু অন্যভাবে এক্সাম্পল নিয়ে দেখার চেষ্টা করি, একাই হোক, বাটন বাটন ওখানে দেবো হচ্ছে সেভ, ধরে এটা দেবো হচ্ছে ক্যান্সেল, ওকে,
ক্যান্সেল এবং পরের থাকবে হচ্ছে সাবমিট। সাবমিট ওকে। সো আমরা এখানে একটু গ্যাপ দিয়ে দিই। ওকে হয়ে গেছে। এবার যদি আমরা সিএসএস আসি, সো আমরা এখানে লিখব বাটন নট, আমরা এখানে ডট ক্যান্সেলটাকে বলে দেবো ক্যান্সেল, আমরা কোনো স্টাইল চাচ্ছি না। ওকে কালার গ্রিন, ওকে তারপরে হচ্ছে কালার হোয়াইট। সো আমাদের এখানে হয়ে গেছে, আমাদের দুটোই ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে এবং টেক্সটের কালার হোয়াইট হয়ে গেছে। আর এখানে আমরা নট, নট মানে না হবে না, কোনটার হবে না, ক্যান্সেল। সো আমরা এখানে ডট দিয়ে দিছি। আমরা এখানে যে লিস্ট যেটার ওটার এখানে নো দিচ্ছিলাম ওর আগে, এটা ডট দিলে আমাদের ওটাও হয়ে যেত, ঠিক আছে। সো এই কোডটা শুধুমাত্র ক্যান্সেল বাদে বাকি সবগুলোতেই কাজ করবে। সো আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি এটার, আমরা লিস্টটাই দেখি। ওকে সো কন্ট্রোল জেড, ক্লাস এলয়, আর ওখানে 3 নম্বরে নো দিয়ে দেবো। ওকে সো এখানে আমাদের সবকিছু ঠিক আছে। আমাদের এখানে খালি চেঞ্জ করতে হবে, ক্যান্সেলের জায়গায় নো দিতে হবে, নো। আর বাটনের এখানে এলআই দিতে হবে। ওকে বাটনের এখানে এলআই কেটে দিয়ে আমাদের এখানে রয়েছে, আমরা এখানে দিয়ে দিই এখানে নো। সো তার মানে এখানে সবগুলোই দিয়ে গেছে। 3 নম্বর আইটেমে কোনো স্টাইল থাকে না। সো আজ আমরা দেখলাম ছোটো ক্লাসের খুব ইম্পর্ট্যান্ট অ্যাডভান্স কিছু ইউজ দেখলাম, ফোকাস দেখলাম, তারপরে এনটিএস চাইল্ড দেখলাম এবং নট দেখলাম। সো পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, আইটেম নিয়ে, শেষের পরের পার্ট নিয়ে। সো এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।